এইমাত্র আপনি স্ক্রিনের উপরে যে পোস্টার ডিজাইনগুলো দেখলেন, এগুলো কিন্তু চাইলে আপনার নিজের ছবি দিয়ে মাত্র 1 ক্লিকের মধ্যে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজেই আপনি তৈরি করতে পারবেন। তো এই ধরনের পোস্টার ডিজাইন আপনি কিভাবে খুব সহজেই মোবাইল ফোন দিয়ে করবেন, এটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তাই অবশ্যই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে, চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো এবারে এই ধরনের পোস্টার তৈরি করার জন্য আমাদের প্রথমে টেলিগ্রাম অ্যাপটাকে ওপেন করতে হবে। এবার উপরে সার্চ বারে ক্লিক করে রাকিব টেক বিডি লিখবেন, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু চলে আসবে। এখানে আপনি প্রবেশ করবেন। এবারে দেখতে পারবেন এখানে দুইটা প্রম্পট দেওয়া থাকবে। প্রথম যে প্রম্পটটা, এই যে প্রম্পটটা, এটা হচ্ছে আর্জেন্টিনা ফ্যানদের জন্য এবং দ্বিতীয় যে প্রম্পটটা, এটা হচ্ছে ব্রাজিল ফ্যান যারা আছেন তাদের জন্য। এবং আপনি যদি অন্য কোনো দল সাপোর্ট করেন তাহলে সেই দলের জন্য কিন্তু আপনি পোস্টার তৈরি করতে পারবেন। সেটা কিভাবে একটু পরে দেখাচ্ছি। তো প্রথমে আপনি যেটা করবেন, যে কোনো একটা প্রম্পট আপনি কপি করে নেবেন আপনি যে দল সাপোর্ট করেন সেটা দিয়ে, ঠিক আছে। এই যে দেখুন এখানে আর্জেন্টিনা লেখা আছে এবং এই 2 নাম্বার প্রম্পটে এখানে কিন্তু ব্রাজিল লেখা আছে। তো আমি এখান থেকে আর্জেন্টিনা যেটা যেটা রয়েছে প্রম্পট, আমি এটাকে চেপে ধরে উপর থেকে কপি আইকনে ক্লিক করে এটাকে কপি করে নিব। এবার আপনি চলে আসবেন এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি এখানে লিখবেন গুগল ফ্লো অথবা FLOW ফ্লো লিখে দিবেন। এবারে দেখতে পারবেন প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে, এটার উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। অবশ্যই এখান থেকে ডেস্কটপ সাইটটাকে অন করে নেবেন, তাহলে এরকম আসবে, নয়তো আসবে না। আরেকটা কথা হচ্ছে, আপনি এই সাইটে যখন প্রথম আসবেন তখন কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে বলবে। অবশ্যই সাইন আপ করে নেবেন বা লগ ইন করে নেবেন, নয়তো এরকম কিন্তু আসবে না, ঠিক আছে। এবারে একদম নিচে দেখুন এখানে কিন্তু এই যে প্লাস আইকন রয়েছে এবং নিউ প্রজেক্ট লেখা আছে, আপনি এখানে ক্লিক করে দিবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একদম নিচে দেখুন এই যে ন্যানো ব্যানানা 2 রয়েছে, আপনি এটার উপরে ক্লিক করে এখান থেকে এই যে সাইজ সিলেক্ট করবেন, রেশিও এখান থেকে 3:4 এটাকে সিলেক্ট করে দিবেন। এবার এখান থেকে ন্যানো ব্যানানা 2 এটার উপরে ক্লিক করে যদি ন্যানো ব্যানানা প্রো থাকে তাহলে অবশ্যই ন্যানো ব্যানানা 2 এটাকে সিলেক্ট করে দিবেন। এবার একটু ডান পাশে চলে আসবেন, এখান থেকে ডান পাশে আসলে আপনি এখানে দেখতে পারবেন এই যে একটা প্লাস আইকন রয়েছে, আপনি এই নিচে প্লাস আইকনের উপরে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে আপনি একটু নিচে দেখতে পারবেন এই যে আপলোড মিডিয়া লেখা আছে, আপলোড মিডিয়ার উপরে ক্লিক করে আপনি যার ছবি দিয়ে এরকম পোস্টার তৈরি করবেন তার ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে ডান লেখা আছে, আপনি ডান লেখাটার উপরে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন ছবিটা আপলোড হতে কয়েক সেকেন্ড সময় লাগবে, একটু অপেক্ষা করবেন। এই যে দেখুন আমাদের ছবিটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। এবারে নিচে দেখুন এই যে অ্যাড প্রম্পট লেখা আছে ছবির নিচে, এখানে ক্লিক করবেন। এই যে অ্যাড প্রম্পটে ক্লিক করার পরে এখান থেকে নিচে দেখতে পারবেন আমাদের ছবিটা কিন্তু নিচে চলে আসবে এবং এখানে এই যে এখানে লেখার একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে বা চেপে ধরে রেখে আমরা প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিব। এখান থেকে প্রম্পটটা পেস্ট করে দেওয়ার পরে আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই। দেখুন এখানে প্রম্পটটা আমি নোটপ্যাডে ওপেন করে নিয়েছি। এখান থেকে ভালো করে দেখুন প্রম্পটটা হচ্ছে এই যে আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম লেখা আছে। আপনি এই লেখাটাকে কেটে এই যে আর্জেন্টিনা এটা কেটে আপনি চাইলে এখানে ব্রাজিল লিখে দিতে পারেন, অথবা আপনি যে দলেরই সাপোর্ট করেন না কেন সেই দলের নামটা এখানে আপনি লিখে দিবেন। আর কিছু চেঞ্জ করতে হবে না। এরপরে নিচে আসুন, এবারে নিচে দেখুন এখানে এই যে জার্সি নাম্বার এখানে 10 লেখা আছে, আপনি কিন্তু চাইলে এখান থেকে 10 কেটে আপনি আপনার ইচ্ছে মতো এখানে কিন্তু 11 লিখে দিতে পারেন অথবা অন্য কিছু লিখে দিতে পারেন। এখান থেকে নিচে এই যে 10 আছে এটাও কেটে দিবেন যদি আপনি এখান থেকে চেঞ্জ করতে চান। তাছাড়া চেঞ্জ না করলেও সমস্যা নাই। এবার নিচে দেখুন এখানে এই যে রাকিব লেখা আছে, এই লেখাটা কেটে আমার নামটা কেটে আপনার নিজের নাম এখানে আপনি লিখে দিবেন। আর কিছু চেঞ্জ করার দরকার নাই, সবকিছু ঠিকঠাক আছে। এবারে আপনি প্রম্পটটাকে কপি করে ওইখানে পেস্ট করে দিলেই হবে। প্রম্পটটা পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা একটু জুম আউট করবো। এবারে এই যে ডান পাশে দেখতে পারবেন একটা অ্যারো আইকন, একটু জুম করে দেখাই, এই অ্যারো আইকনটার উপরে ক্লিক করে আপনি এটাকে সেন্ড করে দিবেন। তাহলে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে উপরে দেখতে পারবেন আমাদের ছবি কিন্তু তৈরি হয়ে যাবে। এই যে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমাদের এখানে দুইটা ছবি কিন্তু তৈরি করে দিয়েছে। এখন ছবিগুলো সেভ করার জন্য যেটা করবেন, এখান থেকে যেটা আপনার ভালো লাগে সেই ছবির উপরে ক্লিক করবেন। এবারে এই যে দেখুন একদম উপরে এখানে একটা সেভ আইকন রয়েছে, আপনি এই সেভ আইকনে ক্লিক করবেন। এবারে দেখুন এই যে 2K লেখা আছে, এই 2K এটার উপরে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন অটোমেটিক একটু লোডিং দিয়ে আমাদের ছবিটা কিন্তু একদম হাই কোয়ালিটি এখানে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখুন আমাদের ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা একটু ওপেন করে দেখি, এই যে দেখুন হাই কোয়ালিটিতে আমাদের ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো ঠিক এভাবে আপনি কিন্তু চাইলে আপনার নাম চেঞ্জ করে অথবা আপনার যে কোনো দলের ছবি কিন্তু আপনি তৈরি করতে পারবেন। আপনি যে দল সাপোর্ট করেন সেই দলের ছবি কিন্তু আপনার নিজের ফেস দিয়ে নিজের নাম দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন।